ইলিশ মাছটাকে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা হয়েছিল। তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এইভাবে মাছটাকে একটুক্ষণ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে কড়াইটা গরম হলেই তাতে দিয়ে দিতে হবে সর্ষের তেল আর সামান্য পরিমাণে কালো জিরে। তারপরে দিয়ে দিতে হবে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এইভাবে মশলাটাকে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো যখনই মশলাটা এইভাবে কষানো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। তো ইলিশ মাছের টুকরোগুলো এইভাবে এক এক করে দিয়ে এগুলোকে সুন্দরভাবে মশলার সঙ্গে আর একটুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা ইলিশ মাছের মধ্যে একটু ভালোভাবে ঢুকে যায়। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। তো সর্ষেটা আগে থেকেই বেটে রাখা হয়েছিল। মাছটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো সর্ষে বাটার জল, কারণ সর্ষের যে নিচের খোসাটা থাকে ওটাকে ছেঁকে নিয়েই জলটা দিয়ে দেওয়া হলো। এরপরে এইভাবে কিছুক্ষণ মাছটাকে ফুটতে দিতে হবে। তো কিছুক্ষণ ফোটানোর পরে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে ইলিশ মাছের তেল ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে ফেলতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।